আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন সকলের কাছে আমার সালাম। আমি একজন প্রবাসী। তো আমাদের বাংলাদেশ থেকে যদি প্রবাস থেকে একটা লোক যায়, যে কোনো রাষ্ট্রে যায়, তো অনেক টাকাই দিতে হয়, কিন্তু তবুও আমরা চাই আমাদের কাজটা অনেক সুন্দর হোক, সাকসেস হোক, কিন্তু তবুও হয় না। কারণ দেখেন, কিছুদিন আগে মালয়েশিয়ার জন্য অনেক মানুষ যাওয়ার জন্য অনেক চেষ্টা, টাকা পয়সা সব কিছু দিয়ে তারা বিমানবন্দর পর্যন্ত গেছে। অনেক লোকের ভুয়া টিকিট দেওয়া হয়েছে, ভুয়া ভিসা দেওয়া হয়েছে, তবুও তারা সেখানে অনেক কষ্ট করছে, বিমানবন্দরে কান্নাকাটি করছে, কোনো একটা প্রশাসনের টনক নড়ে নেই। তো আমি সবাইকে জানাতে চাই যে আমাদের সাথে কেন এত অন্যায় হয়, কেন আমাদের সাথে এত জুলুম হয়। একটা মানুষ বিদেশে আসতে হলে তার বহুত টাকা গুনতে হয়। মালয়েশিয়ার জন্য সরকার ঘোষণা করছে ৭৮,৯০০ টাকা সম্ভবত। তো সেখানে ৮ লাখ, ৫ লাখ, ৪ লাখ যার কাছ থেকে যা নিতে পারে, তো তবুও তার কাজটা সাকসেস হয়নি। তো বাংলাদেশের রেকর্ডিং এজেন্সির দালাল যারা আছেন, যারা রেকর্ডিং এজেন্সির দালাল, তারা মানুষ নামের অমানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা কীভাবে যে নিতে পারে সেটা একমাত্র তারাই ভালো জানে। তাদেরকে, একটা সাধারণ মানুষের যদি বিদেশ যেতে হয়, তাকে যে কত কষ্ট করতে হয়, ধার দেনা, ঋণ সব কিছু করে, ব্যাংক লোন, কিস্তি, তো তবুও তার প্রবাসে পাড়ি দেওয়া হয় না। একটি মানুষ সব কিছু করার পরেও যদি প্রবাসে পাড়ি দেয়, তবুও সেখানে অনেক কষ্ট থাকে। কোম্পানি ভালো থাকে না, কোম্পানি ভালো থাকলে কোম্পানি বেতন দেয় না। তো এই একটা পরিস্থিতির মধ্যে আমরা প্রবাসীরা দিন কাটাতেছি। তো আমি সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যারা বিদেশে আসবেন সকলে দেখে শুনে বুঝে আসার চেষ্টা করবেন। ভালো রেকর্ডিং এজেন্সি বাংলাদেশে নেই, বিশ্বস্ত রেকর্ডিং এজেন্সি বাংলাদেশে নেই। প্রত্যেকটা রেকর্ডিং এজেন্সিরা তারা মানুষের সাথে প্রতারণা করে। কারণ প্রতারণা এর জন্যই করে, তারা 1 লাখ টাকার বিষয়ে 5 লাখ টাকা নিয়ে থাকে, 6 লাখ টাকার বিষয়ে 8 লাখ টাকা নিয়ে থাকে। তো তারা এটা বোঝে না, আমরা এত কষ্ট করে বিদেশে এসে এত টাকা খরচ করে যুগ আমাদের ওই টাকা উঠাইতেই সময় চলে যায়। ফ্যামিলিতে কী দেবো, নিজে ক্যাশপাতি কী করব, কিন্তু আসলে আমাদের দেখার মতো কেউ থাকে না। তো সকলেই আপনারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আরও ভিডিও দেব। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে আমাদের হবে না। প্রবাস থেকে বলছি, ভালো থাকবেন। যদি বেঁচে থাকি আপনাদের সামনে আবার আসতে পারবো, যদি মরে যাই তাহলে বিদায়। আসসালামু আলাইকুম।